হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি নোটে শাক নিয়ে নিয়েছি। নোটে শাকের সাথে ছোলা ভাজা করব। নোটে শাকটাকে আমি ভালো করে কুচো কুচো করে কেটে নেবো। আর এখন আমি বড় বড় দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নেবো। আর কি বলো তো, ছোলাটা তোমরা আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখে দেবে। ছোলা যদি ভালোভাবে না ভেজে তাহলে কিন্তু ছোলা শক্ত শক্ত থাকবে। আমি নিয়েছি দুটো পেঁয়াজ, তোমরা তিনটে চারটে পেঁয়াজ দিতে পারো। পেঁয়াজ বেশি দিলে কোনো অসুবিধা নেই। পেঁয়াজটাকে আমি মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, না হলে কিন্তু পেঁয়াজের কষ থাকবে। আর শাকটা দেখেছো কত সতেজ, কত সুন্দর লাগছে। আর গরমের সময় তো কী বলো তো, শাক পাতা যত খাবে তত শরীরের পক্ষে ভালো। আর শাক তোমাদের সবসময়তে খাওয়ার জন্যই ভালো, সবার জন্যই। আমি লঙ্কাটাকে মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নিয়েছি। আমি দিয়েছি চারটে লঙ্কা, তোমরা যদি ঝাল বেশি খাও আরও বেশি দিতে পারো। এবার কি বলো তো, এই নোটে শাকটাকে যতটা পারবে না একদম কুচো কুচো করে মিহি করে কাটার চেষ্টা করবে। যতটা পারবে মিহি করার চেষ্টা করবে, ছোট্ট ছোট্ট কুচো কুচো। আমি মানে কি বলবো, যতটা পাচ্ছি ততটা কুচো কুচো করার চেষ্টা করছি, তাহলে যখন ভাজা হবে না মানে খুব সুন্দর দেখতে লাগবে। এবার হাত কেটে যাওয়ারও ভয় আছে, তাই জন্য খুব কুচো করতে পারছি না, কিন্তু যতটা পাচ্ছি কুচো কুচো করে কেটে নিচ্ছি। আর শাকটা কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে কচি, মানে পেকে যায়নি। আর তোমাদের শাক যদি পেকে যায় তাহলে লম্বা লম্বা ডাঁটিগুলো একটু বাদ দেবে। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, উনুনটা জাল জ্বলছে। আর যা কিছু লাগবে সব কিছু আমি কেটে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পর আমি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ আর লঙ্কা দুটোই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এইবার তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়েছি। এবার আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবো। পেঁয়াজগুলো দিয়েছি যেহেতু, একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর। আমার তো শাক ভাজা খেতে প্রচণ্ড পরিমাণে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা খুবই সামান্য দিচ্ছি, পরে আবার যদি প্রয়োজন পড়ে তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। লবণটা তেলের মধ্যে দিলে কি বলো তো, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ছোলা, যে ভেজানো ছোলা, ছোটো বাটির এক বাটি ভিজিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি ছোলা। এবার এগুলো কি বলো তো, ভাজতে ভাজতে পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে যাবে, আর ছোলাটাও কি বলো তো সিদ্ধ টাইপের হয়ে যাবে। এইরকমভাবে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো হালকাভাবে। আমার একটু হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শাক, যে কুচো কুচো করে শাকগুলো কেটে রেখেছি। অবশ্যই কিন্তু শাকগুলো ধুয়ে নেবে, আমি ধুয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। এইবার এই শাকগুলো যে ধুয়ে রেখেছিলাম এগুলো কড়াইয়ের মধ্যে দেখেছো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এক কড়াই শাক, কিন্তু যখন শাকটা ভাজা হবে তখন দেখবে একদম একটুখানি হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে, ছোলা পেঁয়াজ লঙ্কার সাথে শাকটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে, বুঝতে পেরেছো? আমি এরকমভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে কী হবে বলো তো, মানে জল বেরিয়ে যাবে আর সেদ্ধটা খুব ভালো মতন হয়ে যাবে। আমি 1 মিনিটের মতন ঢেকে দেবো, ঢেকে দিলে দেখবে শাকটা আরও পরিমাণে কমে যাবে। এবার 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখবো শাকটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ কী বলো তো, ঢাকা দিলে সিদ্ধটাও না খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে আমি হালকা পরিমাণে হলুদ দিচ্ছি। হলুদটা অ্যাকচুয়াল দিতাম না, যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি তাহলে মনে পড়লো যে পেঁয়াজেতে হলুদ না দিলে কিন্তু ভালো লাগবে না। আমি না হলে শাক ভাজাতে হলুদ দিই না, হালকা সামান্য একটুখানি হলুদ দিচ্ছি। এবার এইরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। শাক কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। যতটা পারবো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। শাকে যেন কোনো রকমের যেন জল যেন না থাকে। জল ছপ ছপ করলে কিন্তু শাক ভাজাটা যখন তুমি নামিয়ে নেবে তখন কিন্তু ওর মধ্যে পুরো জল বেরিয়ে যাবে। দেখেছো আমার শাকে কিন্তু একটুও জল নেই। আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখেছো। এই শাক ভাজাতে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। এবার আমি একটা ট্রের মধ্যে তুলে নিয়েছি, প্রচণ্ড গরম তো তাই একটা ট্রের মধ্যে আমি তুলে চাড়িয়ে ঠান্ডা করে নেবো। আমি কড়ার থেকে এই ট্রেটার মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি একটা প্লেটে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ নোটে শাক ছোলা ভাজা কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্ট